আপনাদের একটা জিনিস ভালো লাগতেছে, এই যে পয়সা এক পয়সা করে হিসাব নিতেছেন না, এবং আমি যেটা দিতে হইতেছে এখানে, এই অভ্যাসটা জারি রাখবেন। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে জারি রাখবেন। এবং শুনেন, আমি এই হিসাব আপনাকে দিতে আমার কোনো ভয় নাই, কারণ আমি জানি যে আমি সৎ, এবং আপনাদের আমি বললাম তো, এরপরেও যদি মনে হয় যে না কোনো ঝামেলা আছে, সন্দেহ হয়, তাহলে আপনারা কোথায় যাবেন? ইউনিয়ন অফিসে যাবেন। ইউনিয়ন অফিসে গিয়ে বলবেন যে আমার এই নামটা সন্দেহ হইতেছে, যে আমার এমপি সাহেব মনে 1000 টাকা খাইলিছে, গিয়ে বলবেন, উনি আপনাকে ওই লুকরে আইনা ডাকাইয়া হচ্ছে সমাধান। আমার যে অদৃশ্যমান যে বিষয়গুলা, এগুলা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। আপনারা পারবেন তো? ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং নেক্সট যখন আপনাদের সাথে দেখা হবে, আমি এটা যেন দেখতে না পাই যে নারীরা চিপার মধ্যে ওই চিপার মধ্যে থাকে, এটা যেন না হয়, বরং এক পাশে পুরুষরা বসবে, আরেক পাশে নারীরা বসবে। পারবেন তো এটা? পারবেন তো এটা? ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এই যে 1000 টাকা একটা গ্রামে 10 জন করে দিতে, আমরা 9 জন করে দিচ্ছি। আমি শেষ করি, একটু বলেন। 10 লাখ টাকা আসছে টোটাল, আমাদের ওয়ার্ড হচ্ছে 144টা, প্রত্যেক ওয়ার্ডে যদি আমি 7000 টাকা করে দেই, তাইলে হয় 10,08,000 টাকা। 6000 টাকা করে দিলে 10,08,000 টাকা হয়, না বেশি না, হিসাব করেন না আপনি। 10 লাখ টাকা যদি 144টা ওয়ার্ডে আপনি দেন, আমাদের ওয়ার্ড 144টা না, তাহলে আপনি হিসাব করেন ক্যালকুলেটর, তাহলে 10 লাখ 10 লাখ ডিভাইডেড বাই 144, তাইলে হয় কত? 6,944 টাকা না, তার মানে 7,000 টাকা। তাহলে একটা ওয়ার্ডে কত পড়ে? প্রায় 7,000। তার মানে এই প্রায় 7,000 টাকা করে দিতে গেলে 8,000 টাকা এক্সট্রা দেওয়া লাগে। আপনার হিসাব করছি, তার মানে একটা ওয়ার্ডে আপনি কত দিতে পারেন? 8,000 টাকা, 7,000 টাকা। কত? একটা ওয়ার্ডে 7,000 টাকা। একটা ওয়ার্ড কিন্তু 2-3টা গ্রাম মিলাও হয়। একটা ওয়ার্ডে আপনি একটা দেখেন তো, একটা ওয়ার্ডে কি শুধু 7 জন গরিব মানুষ? না, শুধু 7 জন গরিব মানুষ না। আমরা কি করছি? আমরা এই 7,000 টাকার সাথে সাথে আমরা এখানে আরো কিছু ত্রাণ সামগ্রী অ্যাড করছি। এবার প্রশ্ন